ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সোনিয়া জেরিন। আশা করি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটা আপনি যখন দেখবেন ততদিনে ঈদ হয়তো চলেও যাবে। তো আপনাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। তো আজকে আমি এসেছি অনেক দিন পরে, আমি এসেছি টোকিও এক্সপ্রেসে। আর টোকিও এক্সপ্রেসে আমি এসেছিলাম 2017-তে। আর তখন জাপানিজ রেস্টুরেন্ট বলতে আমি শুধু টোকিও এক্সপ্রেসে চিনতাম। আমার কাছে খাবার খুবই ভালো লেগেছিল, তাই অলমোস্ট 3 বছর পরে আবার এসেছি টোকিও এক্সপ্রেসে তাদের খাবারটা রিভিউ করার জন্য। আর আগে জাপানিজ রেস্টুরেন্ট বলতে আসলে খুব লিমিটেড কিছু রেস্টুরেন্ট ছিল, তার মধ্যে টোকিও এক্সপ্রেস খুব বেশি পপুলার ছিল। সো আই থট লেটস গিভ ইট আ ট্রাই। তাদের খাবারটা এখনও কেমন আছে সেই সব রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো টোকিও এক্সপ্রেসের গুলশানে যে ব্রাঞ্চটা, সেখানে আমরা আজকে এসেছি ডাইনিংয়ের জন্য। আর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন। তো তাদের আসলে ডাইনিং সার্ভিসটা লিমিটেড কিছু টেবিলের জন্য অ্যাভেলেবল। তো আসার আগে আমার মনে হয় যে একবার চেক করে নেওয়া বেটার যে অ্যাভেলেবল আছে কি না। আর এছাড়াও তাদের টেকঅ্যাওয়ে সার্ভিসটাও অ্যাভেলেবল আছে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তারা খুব ভালোভাবে সব প্রিকশন মেনটেন করছে, যেমন আসার আগে টেম্পারেচার চেক করা, তারপর স্যানিটাইজ করা, সব কিছুই তারা প্রপারলি মেনটেন করেছে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে প্রত্যেকটা টেবিলে তারা স্যানিটাইজার প্রোভাইড করেছে। এটা আসলে খুবই জরুরি। যখন কোনো রেস্টুরেন্টে আমরা আসি তখন আসলে প্রপার সেফটি বা প্রিকশন মেনটেন করাটা খুব জরুরি। সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং অ্যাকর্ডিং টু মি। আপনি যদি এখন আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকেন, সেক্ষেত্রে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডু চেক ইট আউট। আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো এই হচ্ছে আমাদের ক্লাসিক বেন্টো, আর এটা হচ্ছে বিফ নরি ট্যাকো। ইট লুকস সো ডিলিশিয়াস। তো এখানে 4 রকমের সুশি আছে। আর যে সুশিগুলো আছে সেটা হচ্ছে প্রন সুশি, কাটলফিশ সুশি, ক্যালিফোর্নিয়া মাখি আর ফ্রাইড প্রন মাখি। আর এটা হচ্ছে ওয়াসাবি সস। এছাড়াও আছে টোকিও ফ্রাইড রাইস আর নাগাসাকি সিজলিং বিফ। এটা হচ্ছে চিকেন টেরিয়াকি। আর এখানে 2 রকমের টেম্পুরা আছে, প্রন আর ভেজিটেবল টেম্পুরা। আর এটা হচ্ছে চিকেন নানমান। এই সসটার নাম পনজু সস। পনজু। ওকে, and here comes our kushikatsu. So প্রথমে ট্রাই করবো প্রন সুশি। প্রন সুশিটা খুবই মজার। I used to love this. আগে যখন আসতাম তখন আমরা এই বেন্টো বক্সটাই ট্রাই করতাম। আর এই বেন্টো বক্সের সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার খুবই মজা। আর প্রনটা স্টিমড। সো যদি কারো সুশি মনে হয় যে হয়তো র ফিশ ইউজ করা হয়, তারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু প্রনটা এখানে স্টিমড ইউজ করা হয়েছে। সো ইউ ক্যান ট্রাই দিস আউট। এটা খুবই মজা। এটা হচ্ছে কাটলফিশ সুশি। অ্যাকচুয়ালি কাটলফিশের কোনো ফ্লেভারই নেই, প্রনের যেমন একটা ফ্লেভার ছিল, বাট সসের সাথে মিক্স করে খেতে খুবই মজা। সো কাটলফিশের আসলে কোনো ফ্লেভার নেই, কিছুটা স্কুইডের মতো মনে হয় খেতে, একটু স্লাইমি। বাট প্রন সুশিটা খুবই ভালো ছিল। বাট আই লাভ সুশি। সুশি যেভাবেই হোক না কারণ আমার কাছে খুবই ভালো লাগে। এই হচ্ছে ক্যালিফোর্নিয়া মাখি, আর সসে ডিপ করে। নাও আই উইল ট্রাই দিস আউট। I love this. Too good. And this one is fried prawn maki, অর্থাৎ প্রনটাকে ফ্রাই করে তারপর এই সুশি রোলটা বানানো হয়। Now let's dip this in the sauce. Too good. ওভারঅল আমার কাছে 4টা সুশির মধ্যে 3টা খুবই ভালো লেগেছে। কাটলফিশ সুশিটা আমার কাছে অ্যাকচুয়ালি কোনো ফ্লেভার নেই, তো ওটা মোটামুটি। বাট বাকি 3টা সুশি অনেক বেশি মজা। এটা হচ্ছে প্রন টেম্পুরা।
টেম্পোরার কোটিংটা নর্মালি খুব ক্রিস্পি হয়, বাট কোনো একটা কারণে আজকে এটা ক্রিস্পি না, বাট দিস ইজ রিয়েলি গুড। আর এই ডিপিং সসটা দিয়ে প্রত্যেকটা এরকম ফ্রাইড খাবার আসলে খুব মজা লাগে, বা এই ডিপিং সস দিয়ে সুশি, ফ্রাইড খাবার সব কিছু খুব মজা লাগে। আর এটা হচ্ছে ভেজিটেবল টেম্পোরা, এটাও সেম টেম্পোরা ব্যাটারে ভাজা হয়েছে। বিভিন্ন রকমের ভেজিটেবল ইউজ করা হয়েছে এখানে। ভেজিটেবল টেম্পোরাটা মোটামুটি। তো এটা হচ্ছে চিকেন নানবান, চিকেনটাকে ফ্রাই করে উপরে এই সস দেওয়া হয়। আমার ড্রেসও খাচ্ছে। চিকেন নানবান বেসিক্যালি চিকেন ফ্রাই করে দেন উপরে একটা সস দেওয়া হয়, আর এই সসটা কিছুটা সুইট, কিছুটা ক্রিমি, মানে মেয়োনিজ টাইপের বলা যাবে না, আমি জানি না অ্যাকচুয়ালি সসটা কি। উপরে যে সসটা দেয়া, এই সসটা কিছুটা সুইট আর অনেক বেশি ক্রিমি। আর চিকেন নানবানটা আসলে খুবই মজা লাগে, একটু সুইট হওয়াতে আর অনেক ক্রিমি যে টেক্সচারটা সেটার জন্য। চিকেনটা ফ্রাইটা, যে চিকেন নানবানের যে চিকেন ফ্রাইটা ইউজ করা হয় সেটা যথেষ্ট ক্রিসপি, সো ইট ইজ রিয়েলি গুড। হচ্ছে টেরিয়াকি চিকেন, চিকেনটা এরকম স্লাইস করে টেরিয়াকি সসে রান্না করা, আর সেসমি সিডও দেখতে পাচ্ছি। চিকেনটা অনেক টেন্ডার, আর টেরিয়াকি সসের যে কিছুটা সুইটনেস, তারপর কিছুটা ট্যাঙ্গিনেস, এটা আসলে খুবই ইট এনহ্যান্সেস দ্য ফ্লেভার। আর চিকেনটা খুবই টেন্ডার, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আর উপরে এগুলো সেসমি দেওয়াতে আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগছে। তবে আগে একটু বেশি অ্যামাউন্টে সার্ভ করা হতো, এখন অ্যামাউন্টটা একটু কম সার্ভ করা হয়েছে। এইরকম বেটো বক্স আসলে একজনের জন্য পারফেক্ট, যদি দুজন শেয়ার করতে চান তাহলে অন্য আরও কিছু আইটেম সাথে নেওয়াটা বেটার। এটা হচ্ছে নাগাসাকি সিজলিং বিফ, দেখে মনে হচ্ছে খুবই স্পাইসি হবে। লেটস ট্রাই দিস। নাগাসাকি সিজলিং বিফটা একটু স্পাইসি, আর এখানে চিলি অনেক বেশি ইউজ করা হয়েছে, অনেক গার্লিক ইউজ করা হয়েছে, আর সিজলিং যে ফ্লেভারটা সেটা এটাতে আছে। সো টেস্ট এটাও অনেক মজা। আসলে এখানে প্রত্যেকটা খাবারই আমার কাছে খুবই ভালো লাগে, বেটো বক্সটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগে। সো বেটো বক্সে যে যে খাবার আসলে সার্ভ করা হয় প্রত্যেকটা খাবার খুবই মজা। এবার ফ্রাইড রাইসটা ট্রাই করি। সো ফ্রাইড রাইসটা বেশ লাইট ওয়েট, খুব বেশি অয়েলি না। ফ্রাইড রাইসটা মজা, খুব বেশি অয়েলি না। ফ্রাইড রাইস যদি অয়েলি হয় তাহলে আসলে এটা খুব সগি হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। চপস্টিক দিয়ে রাইস খাওয়া বেশ স্ট্রাগলের ব্যাপার। আগে আমি চপস্টিক দিয়ে খেতে পারতাম না, এখন মোটামুটি পারি, বাট চপস্টিক দিয়ে রাইস খাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। লেটস ট্রাই। তো এবার ট্রাই করবো বিফ ট্যাকো, বিফ নরি ট্যাকো। ট্যাকোর যে কোটিংটা, এটা টেম্পোরার যে ব্যাটারটা সেটা দিয়ে করা, আর এখানে আছে নরির যে র্যাপটা সেটা, আর উপরে বিফ এভাবে পিস করে তারপর হচ্ছে কুক করে দেওয়া। সো লেটস ট্রাই দিস। নিচের লেয়ারে স্টিকি রাইস দেওয়া, তারপর বিফ দেওয়া, আর উপরে সেসমি দেওয়া। তো এটার টেস্টটা যেটা বলবো যে বিফের টেস্টটা কিছুটা টেরিয়াকি বিফের যে টেস্ট হয় সেরকম, আর স্টিকি রাইসের তো কোনো ফ্লেভার আসলে নেই, আর নরির যে র্যাপটা সেটারও আসলে তেমন স্পেসিফিক কোনো ফ্লেভার নেই। আর যে কোটিংটা ট্যাকোর কোটিংটা দেওয়া হয়েছে সেটা বেসিক্যালি টেম্পোরার যে ব্যাটারটা হয় সেটা দিয়ে দেওয়া হয়েছে, সো এটা একটু সগি, অতটা ক্রিসপি না, বাট ওভারঅল এটার টেস্টটা ভালোই লাগছে। ইউ ক্যান ট্রাই দিস আউট যদি আপনার একটু ডিফারেন্ট কিছু খেতে ভালো লাগে। আর সাথে একটা ডিপিং সস দেওয়া হয়,
এটা হচ্ছে বেসিক্যালি ওয়াসাবি আর মেয়োনেজ মিক্স করে দেয়া, আর সসটা একটা পাঞ্জেন্ট টেস্ট আছে। তো সসটার একটা পাঞ্জেন্ট টেস্ট আছে, ওয়াসাবির যে একটা পাঞ্জেন্ট টেস্ট হয় সেই টেস্টেই সসটাতে আছে। মেয়োনেজ আর ওয়াসাবি আসলে একসাথে মিক্স করে দেওয়া। সো লেটস সস দিয়ে এবার ট্রাই করে দেখি। ওয়াসাবি আর মেয়োনেজের সসটা মিক্স করে খাওয়ার পর খুবই মজা লাগছে। আর নর্মালি খালি খালিও ট্যাপোটা আসলে মজাই লাগছে, তবে যদি কারো একটু ফিশ সসের স্মেলটা কম পছন্দ হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি ডিফারেন্ট কিছু খেতে চান এটা ট্রাই করতে পারেন। সসটা খুবই মজা, এটা হচ্ছে সসটা খুবই মজা। এটা হচ্ছে মেয়োনেজ আর ওয়াসাবি মিক্স করে তারপর সসটা করা হয়েছে। ওয়াসাবির একটা পাঞ্জেন্ট টেস্ট, খুবই মজা। তো এই ছিল আমার ভিডিও আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে দেন প্লিজ হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড ওয়েন দেয়ার ইজ এ নিউ ভিডিও। আর কমেন্টে জানাতে পারেন যদি আপনি টোকিও এক্সপ্রেসে আসেন আর তাদের খাবারটা ট্রাই করেন আপনার কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড বাই বাই।